হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, তোমরা যেমন কি দেখছেন যে আমার কাছে আজকে একটি 35 ওয়াটের সোল্ডারিং মেশিন আছে। এটা আমার সমস্যা হচ্ছে বন্ধুরা, এটা আমার ঠিকমতো গরম হচ্ছে না, হিট হচ্ছে না। তো এটিকে আজ আমরা রিপেয়ার করব। কোনো নতুন আমরা সোল্ডারিং মেশিন কিনবার কোনো দরকার নেই। তো মাত্র 20-25 টাকা দিয়ে এটিকে আবার নতুনের মতন বানানো যাবে আর খুব সুন্দর আমাদের কাজ করবে। তো তোমাদের আমি এটি আজ কীভাবে এলিমেন্টটা চেঞ্জ করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো ভিডিওতে। তো চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যেমন কি দেখছেন আমার কাছে একটি এলিমেন্ট আছে 25 ওয়াটের। এই এলিমেন্টের দাম নিয়েছে আমাদের 25 টাকা। তো এটা আমার 220 ভোল্ট থেকে 230 ভোল্ট তক কাজ করে আরামসে, আর 35 ওয়াটের বেটে আমার। তো এটি আমরা আজ এখানে লাগাবো। এটা যে পুরনো এলিমেন্ট আছে ওটাকে বদলে এটি লাগাবো আমরা। তো দুটো এলিমেন্ট আমাদের একই বেটে। তো সরকার আগে আমাদের যেখানে এলিমেন্টটি আছে এটা আমি খুলে নেবো, খুলে অল্প ভালোভাবে পরিষ্কার করে নেবো। তো তার জন্য এখানে যে আমাদের নাটটি আছে, নাটটি দেখছেন, নাটটি খুলে নেবো। তো এই নাটটি আমাদের ডিসকোডার দিয়ে না খুলে, তো এই পেছন দিকে দেখুন একটা বোল্ট আছে আমার। এই বোল্টে আমি একটি প্লাসের সাহায্যে খুলে নেবো খুব সুন্দরভাবে। এই দেখুন এটা আমার খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। একটু খুললে আরামসে আমাদের হাতের নিয়ে খুলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার খুলে গেছে। এখানে আমার যত যা আছে সবগুলো আমি খুলে নেবো ভালোভাবে। নাট গিলে হারাবেন না, কেন নাট হারিয়ে গেলে লাগাতে পারবেন না। তো ওইগুলো ভালোভাবে রাখবেন সাইডে। তারপরে উপরে যে আমার লেয়ার আছে এটা খুলে নেবেন। আর এই দেখুন এটি হচ্ছে আমার এলিমেন্টটা। এটি আমাদের খারাপ হয়ে গেছে, এটি আমাদের হিট হচ্ছে না। তো এটির বদলে আজ আমরা অন্য একটা এলিমেন্ট লাগাবো। তো এলিমেন্টটা খোলার জন্য বন্ধুরা এখানে আমার দেখুন এখানে যে বারটা আছে, যেটা আমার ধরবারটা আছে হ্যান্ডেলটি, ওইটা একটু খুলে নেবো চোখার আগে। দেখুন এটি কাগজটা দেওয়া থাকে না উপর থেকে, এটা আমি নিজের থেকে দিন, যেটা আমি এখানে কেন লাগিয়েছি তোমাদের পরে বলবো। তো এখানে সকাল প্রথমে যেগুলি তারগুলি আছে তারগুলি আমি খুলে নেবো খুব সুন্দরভাবে। এটা আমি তোমাদের খুলে নিয়ে ভালোভাবে দেখাচ্ছি। তো এ দেখুন বন্ধুরা, এখানে আমি যে এলিমেন্টটি ছিল, এ দেখুন এই এলিমেন্টটি আমি তারগুলি খুব সুন্দরভাবে সব খুলে নিয়েছি। এ দেখুন এটি আমার এলিমেন্টটা এটা 35 ওয়াটের। তো এলিমেন্টটা আমি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। এইটা এখন আমি সাইডে রেখে দেবো। আর এরপরে এখানে আমার যত জায়গাগুলো আছে তখন এগুলি সব আমাকে পরিষ্কার করতে হবে ভালোভাবে। তো এগুলো পরিষ্কার করার আগে গেলে আমি যতটা এখানে দেখছেন নোংরা গেলেও এগুলো আমি সাইড করে নিচ্ছি। আর এখানে যে আমাদের মেন কডটি আছে, কডটি এখন আমি সাইডে রেখে দিচ্ছি, এটা কোনো আমাদের কাজ নেই। তো সকার আগে বন্ধু রেলে যেটা দেখছেন এটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এ দেখুন এরকম একটা সিরিজ পেপার আমাদের পাওয়া যায়, যেটা দিয়ে আমরা ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নেব। যখন আমরা বাইরে আসছি তখন একটু ভালো করে ছাড়িয়ে নেবো এটাকে। এরকম তো ভালো করবার চাই তো করতে পারো, না করলেও কোনো ক্ষতি নেই। তো আমি এটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম আমাদের রেডি, এখন আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি যাতে আমাদের একটু ভালো দেখতে লাগে। তো ভালো চিকনি হয়ে গেছে আমাদের। তো এবারে আমরা এখানে যে আমাদের দেখছেন বিটটি আছে, এটা আমাদের বিট বেডে। তো এই বিটটিকে একটু ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব ঘষে ঘষে। দেখুন যাতে আমাদের গরম যখন হবে তখন একটু ভালোভাবে এটা গরম হয়। আর যদি এগুলো আমরা গোটা কালো থাকে তো আমাদের বিটটিতে রাং ধরবে না, সরলে তারটি মেল্ট হবে না। তো এটিকে আমি একটু ভালোভাবে ঘষে নেব। তোমরা যে কোনো জিনিসের সাহায্যে ঘষতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন বন্ধুরা, এটা আমি এখন খুব সুন্দর ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটি একটু আমাদের সোজা করে নিয়েছি আমি। তো এবারে সকাল প্রথমে বন্ধুরা আমাদের যে এলিমেন্ট আছে এই এলিমেন্টটা আমি খুলে নেব। এই দেখুন এটা আমি আস্তে আস্তে বার করে নেব। এবারে আমাদের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা আমি এখানে লাগিয়ে দেবো, যেমনভাবে আমার ওটা লাগানো ছিল। তো এখানে আমি ভালোভাবে অল্প নেপে এটা লাগিয়ে দিচ্ছি।
তো এখানে আমার এতগুলো কাঠির দরকার নেই, তো আমার যতটা দরকার আমি অতটা রাখবো, বাকি কাঠিগুলো বার করে দেবো। এগুলো মনে করে ভালো করে টাইট করে রাখবেন, কারণ এগুলি যদি আমাদের ভুল করে একটা কাঠি সেট হয়ে যে আমাদের লোহাটের সাথে যদি আমাদের কানেক্ট হয়ে যায়, তো পুরো সোল্ডারিং মেশিনটা যাতে আমাদের শর্ট মারবে। তো এটা অল্প তোমরা ধ্যান রাখবে ভালোভাবে। তো আমার এতগুলো কাঠির তো দরকার নেই, তার জন্য আমি কাঠিগুলো কিছু খুলে রাখিয়ে দেবো সাইডে। তো এই দেখুন আমি এখানে কিছু কাঠি বার করে দিচ্ছি। কাঠিগুলো বার করে আমি এটার ভিতরে রেখে দেবো, প্লাস এটার ভিতরে, যাতে আমার যদি পরে দরকার হয় তো আমি এগুলো আরো ঘুরে ব্যবহার করতে পারি। আরো আমি একবার মাপ করে দেখে নেবো যে আমার কতটা দরকার। তো আর কিছু কিলো আমি কমিয়ে নেবো। দেখুন কমিয়ে নিয়েছি। আর এবার এখানটাতে আমি একটু গিট দিয়ে দেবো, যাতে আমাদের কাঠিগুলা বা কিলার না বাইরে। তো এই দেখুন দিয়ে দিচ্ছি, আর কাঠিগুলো আমার বাইরে হবে না। এবারে ইয়ার মাপেও আমি বাকি যেটি আছে এটার কাঠিটা কমিয়ে নেবো। তো এই দেখুন আমি দুটো কাঠি ঠিকভাবে সমান করে নিয়েছি, একটু কম বেশি আছে, তো এটাতে আমার কোনো সমস্যা হবে না। তো এটাকেও আমি এখন একটু মুড়ে রেখে নেবো কিছুটা এরকম ভাবে। আর এবারে এখানে আমরা লাগাবো। তো এখানে যেমন আমাদের আগে দেখুন সাদা সাদা লাগানো ছিল, আমারটা ছিল না ভালো, দেখুন ভেঙে যাচ্ছে। তো তোমরা এটা ভালোভাবে রাখবেন, এটা আমাদের মেটেরিয়ালের সাথে যেমন না ছোঁয়, তার জন্য কাজে লাগে। তো আমার এটি কম আছে, তো কম যেমন আছে অতটাই লাগাই দিচ্ছি আমি। আর না থাকলেও কোনো ক্ষতি নেই, যে লাগাতেই হবে তার মানে। তবে লাগালে খুবই ভালো হবে, টাইটও হবে আমার জিনিসটা। আর এটি আমার যে কাঠিগুলো ছিল সেটা আমি এখানে পার করিয়ে দেবো। তো এই দেখুন এখানে পার করিয়ে দিয়েছি, আর একটি আছে এটিও পার করে দেবো আমি। এই দেখুন এটিও পার করে নিয়েছি। আর এবারে বন্ধুরা এখানে যে আমার দুটো দেখুন আমার যেখানে দুটো ছেঁদা আছে, দেখুন এখানে একটি আছে আর এখানে একটি আছে, এই দুটোর সাথে আমি ভালোভাবে তারটি বেঁধে নেব। তো এখানে যে আমি তারটি মচড়িয়ে রেখেছিলাম, এটা এখন আমি খুলে ভালোভাবে ডবল করে নেব। তো এই দেখুন বন্ধুরা আমি দুটোই খুবভাবে সমানভাবে ভালোভাবে ডবল করে নিয়েছি। দেখুন এই দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। আর এবারে আমার এখানে যেমন ভাবে এটা আমার আগে লাগানো ছিল ওরকম ভাবে আমি লাগিয়ে ভালো করে এটা বেঁধে দেবো টাইট করে। এটি যেমন না লুজ থাকে বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, এটি আমার যেমন না লুজ থাকে। এই দেখুন আমি এটা যেমন ভাবে টাইট ভাবে লাগাচ্ছি, তোমরা এরকম টাইট ভাবে লাগাবেন। এখানে 2-3 পাক ঘুরিয়ে দেবেন, যাতে আমার কোনো অসুবিধা না হয় পরে। এই দেখুন আমি এখানে এক পাক ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি আর একদম টাইট ভাবে লাগাচ্ছি। এই দেখুন আর এটিকে এবারে ছেড়ে দেন। এবারে যে পরেরটি আছে পরেরটি আমরা এরকম ভাবে লাগাবো, একদম টাইট ভাবে লাগাবেন। এই দেখুন একদম টাইট ভাবে এটিও আমি লাগিয়ে দিয়েছি। আর এবার এটি এখন ছেড়ে দিন, এটি আর কিছু করবার আমার দরকার নেই। আর এবার এটি যেটা আমার এলিমেন্ট আছে এটাকে আমি ভালোভাবে এখন টাইট করে এটিতে লাগিয়ে দেবো। তো তার জন্য এটি আমার যেমন ভাবে লাগানো ছিল ওরকম ভাবে লাগাবার চেষ্টা করব। এই দেখুন তো এটাকে এখন আমি বসিয়ে দেবো এখানে। আর এবার আমার এখানে যেটা দেখছেন আমার যে ইয়াটা ছিল তোমার কি বিটটা, যে বিটটি আছে সে বিটটি এখানে আমি লাগিয়ে দেবো। আর এবারে এখানে আমার যে ইহাটা লাগানো ছিল সেটি আমি লাগান দেবো ক্যাপটি। আর এবারে আমার উপরে যে ঢাকনাটি ছিল এটিও লাগান দেবো, তার আগে এটি একটু ভালোভাবে আমি বসিয়ে নিই। এই দেখুন
এই দেখুন এবার নাটটি আমার যেমন ভাবে কিনে ছিল আমার আগে ওরকম ভাবে এটা আমি লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো এই দেখুন এটা আমি খুব সুন্দরভাবে এখন লাগিয়ে দিলাম। আর এবারে যে নাটটি ছিল আমার নাটটি এখানে টাইট করে দেবো। তো এটা এলিমেন্টে আমার যদি ভালো করে টাইট না হয় তো তোমরা যে কাগজগুলি ছিল সেগুলো একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে আমার এলিমেন্টে টাইট হয়ে যাবে। দেখুন আমারটা এখনো লুজেই আছে, তো এটা খুলে আমি এখানে যতটা যা কাগজ ছিল এসব লাগিয়ে দেবো। তো এটা আমি ঘুরে খুলে তোমার লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এটা আমি লাগিয়ে ভালো টাইট। তো তোমরা এরভাবে লাগিয়ে ভালো করে টাইট করে নেবেন। তো আমি লাগিয়ে নিয়েছি দেখুন। এবার যেমনভাবে আমার নাটটি লাগানো ছিল এরকমভাবে আমি লাগিয়ে নেবো নাটটিতেও। একদম ভালোভাবে টাইট করবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা আমি টাইট করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটা আমি টাইট করে নিয়েছি। এবার এখানে আমার এলিমেন্টগুলিটা আমি মাল্টিমিটারে করে রেডিং চেক করে দেখবো যে আমার কোনো শর্ট তো আসছে না। তো তার জন্য মাল্টিমিটারটাকে কন্টিনিউটি সেট করে দেবো। তো সব আগে আমি রেডিং চেক করে নিই যে আমার এলিমেন্টটা ঠিক আছে না। তো এই দেখুন আমার এলিমেন্টটাতে কিছু রেডিং আসছে দুটো তারেই, যে আমার দুটো তার ছিল যেমন তোমরা দেখান দিচ্ছি। এই দেখুন এখানে যে আমার এলিমেন্টটা আছে পুরোনো এরকম দুটো তারে তোমরা দুটো মাল্টিমিটারের পয়েন্ট ছুঁয়ে দেখবে, যদি কোনো রেডিং থাকে তাহলে জানবে তোমাদের একদম ঠিক আছে। এরকম ডরাবেন না তোমরা, যেমন এখানে আমাদের সবসময় 1000-এর উপরে রেডিং থাকবে, 1000, 900 কিংবা 1200 এরকম তোমাদের রেডিং থাকবে। তো এরকম রেডিং থাকলে জানবে তোমাদের এলিমেন্টটা একদম ঠিক আছে। আর এবার একটা এলিমেন্টের তারের সাথে তোমরা ছুঁয়ে রাখবে আর একটা বডির সাথে ছুঁয়ে রাখবে। বডি যদি তোমাদের পি করে বাজে তাহলে জানবে তোমার তারটি শর্ট হয়ে আছে, আর যদি পি করে না বাজে তাহলে জানবে তোমার শর্ট নাই কি বডি। তো এই দেখুন আমার সাথে বডির সাথে কোনো শর্ট নেই, খুব সুন্দরভাবে আমি চেক করে নিলাম। এবার আমি মাল্টিমিটারটা সাইডে রেখে দিচ্ছি। আর এবারে বন্ধুরা তোমরা দেখুন এবারে আমার এখানে যে প্লাকের তারটি ছিল, দেখুন যে প্লাকের তারটি ছিল সেটি আমি একটু এখানে ভালোভাবে এটা লাগিয়ে নেবো। তো তার জন্য আমি সকাল প্রথমে এখানে যে আমার গিটটি আছে এটা আমি খুলে একটু প্যাচ করিয়ে দেবো। দেখুন বাস এতটাই আমার তারের দরকার। এখানে নাম তারটি কেটে দেবো। দেখুন আর এবার এখানে একটি গিট মেরে দেবো। দেখুন খুব সুন্দর আমি গিট মেরে দিয়েছি এখানে। আর এবার এখানে আমি তারটি কেটে নেবো কিছুটা মানে একটু বেশি করে কেটে নেবো, যাতে আমার তারটি বাঁধতে জুত হয়। তারটিকে আমরা ভালোভাবে মুড়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা মুড়ে নিয়েছি। আর এবার যে আমাদের এখানে দুটো আছে এটির কোনো প্লাস মাইনাস নেই, আমি আগেই বলে দিচ্ছি তোমরা যে কোনো দুটোর সাথে জুড়তে পারো। তো আমি প্রথমে যেটি আছে প্রথমেরটার সাথে আগে জুড়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে নিয়েছি। আর এবার এখানে যে আমার তারটি আছে এখানে বাকিটা আমি কেটে নেব। দেখুন বাকিটা আমি কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তারটি এবার আমি ভিতর দিকে দৌড়িয়ে দেবো ভালোভাবে। দেখুন আর এখানে আমি পরে যে কাগজটি তোমার দেখাচ্ছিলি এই কাগজটি এখানে আমি লাগিয়ে দিলে দুটোর মধ্যে কোনো শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে না। আর অনেক লোক বলবে যে এখানে এটি গরম হলে আমার এটি ছুঁয়ে কাগজটা পুড়ে যাবে, কিন্তু কোনো পুড়বে না, কারণ আমাদের এলিমেন্ট বহুত ধরে আছে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা আরামসে এটা লাগিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। তো এবার আমাদের যে ঢাকনাটা ছিল ঢাকনাটা আমি লাগিয়ে নেব।
এই দেখুন ঢাকনাটা লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এইখানে যতলা আসলে আমি সাইড করে দিচ্ছি এখন, যাতে তোমাদের ভালোভাবে আমি চেক করে দেখাতে পারি। আর এরপর আমি কিনা মাল্টিমিটার রিডিং চেক করে নেবো যে আমার কোনো ভুলভাল রিডিং আসছে না। তো তার জন্য মাল্টিমিটারটা আমি কন্টিনিউটি সেট করে দিয়েছি। এই দেখুন আবার এখানে যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আমি ছুঁয়ে দেখবো। এই দেখুন আমার এখানে যত রেটিং ছিল সে তত রেটিংয়ে দেখাচ্ছে, আর বেশি দেখালে তোমরা ভয় পাবে না। দেখুন এখানে একদম পারফেক্ট রেটিং দেখাচ্ছে। আর একবার বডির সাথে চেক করে নিই। দেখুন আমার বডির সাথে কোনো আসছে না। আর অন্যটা ছুঁয়ে দেখিনি, একদম আমার পারফেক্ট হয়ে গেছে এটি। এবার তোমাদেরটা আমি ভালোভাবে একটু গরম করে দেখাচ্ছি। তার জন্য এগুলো একটু আমি পরিষ্কার করে নিই, তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি একটি কোনো মেটেরিয়ালের কিছু দিয়ে দিচ্ছি যাতে আমার নিচের ম্যাটটি না পুড়ে যায়। এইটা এখন আমি লাইনে দিয়ে দেবো, আর লাইনে দিয়ে তোমাদের গরম করে দেখাচ্ছি। এরকম লাইনে আমি দিয়ে দিয়েছি এটি এখন পুরো আমার গরম হতে পারে, গরম হবে খুব সুন্দরভাবে। তো গরম হয়নি তোমাদের আমি দেখাচ্ছি, তো কিছুক্ষণ টাইম লাগবে। আর নতুন এলিমেন্ট বেটে বন্ধুরা একদম ভয় পাবেন না, কারণ এটির ভিতরে অল্প ধুমু বাইরাতে পারে, কারণ নতুন এলিমেন্ট বেটে। তো এটা আমি এখন 1-2 মিনিটের জন্য গরম হতে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা এখন আমার সল্টিং মেশিনটা 2-3 মিনিট হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে এটা আমি গরমও হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমার এখন গলছে সল্টিং তারটি। দেখুন এই দেখুন খুব সুন্দরভাবে এটা আমার গলছে, একদম পুরো নতুনের মতন কাজ করছে। তোমাদের কাছের নামে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন দেখুন এটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন আশা করে দেখতে পাচ্ছেন। তো এটা আমার খুব সুন্দরভাবে কাজ করছে, আর কোনো অসুবিধা নেই আমার। আমি আরামসে এটা সল্টিং মেশিন আমার নতুন নতুন কাজ করবে। তো এরকমভাবে তোমরা আরামসে সল্টিং মেশিনের এলিমেন্টটা চেঞ্জ করতে পারো, একদম নতুন নতুন কাজ করবে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেই দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার ফ্যামিলির ইচ্ছা হয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই পরে বলবো, আবার তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন টপিকের সাথে।